আলহামদুলিল্লাহ, দিন ভালো। টুংটাং হাতুড়ির শব্দ, আগুনের লেলিহান শিখা আর লাল হয়ে ওঠা গরম লোহা। রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টিতে এখন যেন চলছে সময়ের বিরুদ্ধে যুদ্ধ। কোরবানির ঈদ সামনে রেখে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কামাররা। তৈরি হচ্ছে দা, বটি, চাপাতি ও ছুরির মতো কোরবানির অপরিহার্য সরঞ্জাম। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রস্তুতিতে বেড়েছে এসব সরঞ্জামের চাহিদা। সেই চাহিদা মেটাতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার কামারশালাগুলোতে চলছে নিরবচ্ছিন্ন কাজ। আগুনে পুড়িয়ে হাতুড়ির আঘাতে লোহাকে রূপ দেয়া হচ্ছে ধারালো অস্ত্রে। প্রকৃত কামারের থেকে মাল নিলে একটা আলাদা স্বাদ। 2 নম্বর মাল পাওয়া যায় না, 2 নম্বর জিনিস পাওয়া যায় না, 1 নম্বরটা পাওয়া যায়। আর কামার থেকে নেয় না, খালি হয়ে যায়। 45 বছর ধরে এই পেশায় থাকা কামার সেকান্দার আলী বলেন, এই কাজ করেই সংসার চালিয়েছেন, সন্তানদের লেখাপড়া করিয়েছেন। তবে আগের তুলনায় এখন পরিশ্রম অনেক বেশি হলেও সেই অনুপাতে স্বস্তি নেই আয় রোজগারে। আমি এখানে 44 বছর না, ছেলে মেয়ে লেখাপড়া করাইছি, গাড়ি বাড়ি কই পাবো, খাওয়ায় লেখাপড়া করাইছি, বিয়ে অনার্স পড়াইছি, ছেলেরে পাস করাইছি, মেয়ে আয়ে পাস করায় বিয়ে দিয়েছি। ছোটবেলা থেকে আইছি এখানে, তো কত 50 টাকা 60 টাকা বেতন পাইতাম। এখন সত্যি কথা বলতে কি 1000 টাকা বেতন পাই। 50 টাকা দিনে ভালো আছিলাম, ঠিক আছে। এখন তো মনে হয় 1000 টাকা কামাইলে কি 2000 টাকা লাগে বাজার, 1500 টাকা লাগে বাজার। এরপরে পোলাপানের লেখাপড়া এগুলো করতে হয়। কিছু কষ্ট তো আছেই, কষ্ট না হইলে কি টাকা দিবে এরা? অন্যদিকে নতুন প্রজন্মকে এই পেশায় আনতে চান না অনেকেই। কারণ হিসেবে তারা বলছেন অতিরিক্ত কষ্ট আর দীর্ঘ সময়ের শ্রমের কথা। কষ্ট তো আছেই, কষ্ট ছাড়া কাম হয় না তো। আগুনের ভিতরে এটা তো কষ্টের কামই। সবাই বংশে এই কাজ করে না, আমাদের ছেলে মেয়ে করে না, না আমাদেরই শেষ। কামারপট্টির ব্যবসায়ীরা জানান, শুধু দেশেই নয়, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশেও যাচ্ছে দেশীয় তৈরি চাপাতি ও ছুরি। অনলাইনের মাধ্যমেও অর্ডার নিচ্ছেন তারা। দীর্ঘদিনের ব্যবসা এটা। আমরা নিজেরাই মাল প্রোডাকশন করি, নিজেরা তৈরি করি। ঢাকার বাইরে এবং দেশের বাইরেও ঈদের আগে সৌদি, দুবাই, মিডল ইস্টের অনেক জায়গায় আমাদের কাছ থেকে যারা এক্সপোর্ট করে তারা মাল বানায় দেশের বাইরে পাঠায়। দোকান মালিকদের দাবি, ভালো মানের স্প্রিং স্টিল দিয়ে তৈরি এসব অস্ত্রের চাহিদা দিন দিন বাড়ছে। গত বছর আমরা যে রেটে বিক্রি করছি এখনো এই রেটে বিক্রি করতেছি। এটা হচ্ছে আমরা সমিল করাত স্প্রিং এর বলে, এটার দাম আমরা 300 টাকা নিচ্ছি, ঠিক আছে। কসাই ভাইদের হাতে এই মালটাই আপনারা দেখবেন। আর এটা হচ্ছে রেতের চিলাচুরি কাঠবাটের, এটার দাম নিচ্ছি আমরা 250 টাকা। তবে অনলাইনে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগও তুলেছেন কেউ কেউ। তাদের পরামর্শ, সরাসরি দোকানে এসে দেখে শুনে পণ্য কেনাই নিরাপদ। ক্রেতারাও বলছেন, ভালো ধার ও মানের কারণেই বছরের পর বছর একই দোকান থেকে কিনছেন কোরবানির সরঞ্জাম। গত বছর ভাইয়ের কাছ থেকে মাল নিচ্ছি, তো ভালো পড়ছে। এবছর আসছি, এর আগের বছর আসছি, খুব ভালো কোয়ালিটির মাল। এই যে খুব দিয়ে দেখা দিবে, যারা নিবে ঠিক আছে, সুন্দর হবে বা কাজ করতে খুবই ভালো হবে, মানে তাদের জন্য। তারপরও আসলে খুব সুন্দর মাল বাচ্চা নেওয়া যায়, এই কারণে আমাদের আশা আর কি। যদি অনলাইনের মালগুলি বন্ধ করতো, তাহলে আমাদের এই শিল্পটা আমরা টিকিয়ে রাখতে পারতাম। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। আগুন, ঘামার হাতুড়ির শব্দে তাই এখন জমে উঠেছে রাজধানীর ঐতিহ্যবাহী কামারপট্টি। বিগত বছরের তুলনায় এবার আমরা দাম বাড়াইনি, কারণ দাম বাড়ার আগেই আমরা কাঁচামালটা স্টক করেছিলাম। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।